গাইস, এই ভিডিওতে তোমাদেরকে সকল প্রো প্লেয়ারদের গোপন 3টি হেডশট সেটিংস সম্পর্কে বলবো। আর এই সেটিং তোমরা যদি একবার করতে পারো তাহলে তোমাদের আগের থেকে বেশি বেশি হেডশট লাগবে। তো এজন্য কি করতে হবে, অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে শুরু করে আজকের ভিডিও। গাইস, আমাদের গেমের মধ্যে কিন্তু অনেকগুলা সেটিংস আছে, তার মধ্যে থেকে নাম্বার 1-এ আমি যে সেটিং এর কথা বলবো সেটা হচ্ছে আমাদের গেমের মধ্যে যে কন্ট্রোল সেটিং আছে। আর এই সেটিং এর মধ্যে প্রথমে তোমরা প্রিসিশন নামে একটা অপশন দেখতে পারবা, যার মধ্যে কিন্তু 3টা অপশন আছে। আর এই 3টা অপশনের মধ্যেই কিন্তু অটো হেডশট সেটিং লুকিয়ে আছে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রথমত তোমরা যদি প্রিসাইজ অন স্কোপ বা ফুল কন্ট্রোল এ সকল অপশনে রেখে গেম খেলো, তোমরা যদি সারাদিন ধরেও চেষ্টা করো এনিমিকে হেডশট তো দূরের কথা বডি শটই মারতে পারবা না। তার মানে আমাদের অবশ্যই এই 2টা অপশন বাদ দিতে হবে। তাহলে আমাদের সর্বশেষ একটা অপশন থাকলো যেটার নাম হচ্ছে ডিফল্ট। আর এই ডিফল্টে রাখলেই কিন্তু অটো হেডশট লাগে। সেটা কিভাবে তোমাদেরকে দেখাচ্ছি। যখনই তোমরা ডিফল্ট অপশনে রেখে খেলো, মানে তোমরা যদি এনিমির মাথার পাশ দিয়েও গুলি করো, সেই ক্ষেত্রে অটো এম হয়ে অটোমেটিক কিন্তু এনিমির অটো হেডশট লেগে যায়। তাই তোমাদেরকে বলবো, তোমরা যদি অটো হেডশট মারতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই অপশনটা ডিফল্টেই রাখবা। 2 নম্বরে তোমাদের যে সেটিং এর কথা বলবো, গেমের মধ্যে হেডশট মারার জন্য ফায়ার বাটনের সাইজটা কিন্তু অ্যাডজাস্ট করা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি হেডশট মারার জন্য ফায়ার বাটনের সাইজ কত রাখতে হয় সেটা না জানো, তাহলে তোমরা কখনোই কিন্তু হেডশট মারতে পারবে না। তাই তোমাদেরকে আমি এখন বলবো, তোমাদের র্যাম অনুযায়ী ফায়ার বাটনের সাইজটা কততে রাখবা। যাদের র্যাম 1 GB 2 GB তারা ফায়ার বাটনের সাইজটা 45 এ রাখতে পারো। যাদের র্যাম 3 GB 4 GB তারা ফায়ার বাটনের সাইজটা 50 এ রাখতে পারো। আর যাদের র্যাম 6 GB 8 GB অথবা তার থেকে বেশি তারা ফায়ার বাটনের সাইজটা 55 তে রাখতে পারো। আর আমি তোমাদেরকে যেভাবে বললাম, তোমরা এটা করলে তোমাদের কিন্তু অবশ্যই আগের থেকে বেশি বেশি হেডশট লাগবে। নাম্বার 3 তে বলবো, গেমের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে সেটিংস সেটা হচ্ছে আমাদের এই সেনসিটিভিটি সেটিংস। হেডশট মারার জন্য কিন্তু আমাদের এই সেটিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু আমরা সঠিক সেনসিটিভিটি না জানার কারণে হেডশট মারতে পারি না। এখন কথা হচ্ছে তোমরা এখান থেকে সেনসিটিভিটি কততে রাখবা, কিন্তু তার আগে তোমাদের জানতে হবে তোমরা কোন সকল গান দিয়ে হেডশট মারতে চাও। যেমন ধরো ডিজার্ট ইগল, M500, তারপর আমাদের শর্ট গান এবং গেমের মধ্যে উডপেকারের মতো যে সকল গান আছে। আর সর্বশেষে বলবো MP40, ইউএমপি। তো এই সকল গান দিয়ে তোমরা যদি হেডশট মারতে চাও তাহলে আমাদের এখানে যদিও সেনসিটিভিটি সেটিং এর মধ্যে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে প্রথমত টু স্কোপ এবং 4 স্কোপ এটা তোমরা 90 তে রাখতে পারো। আর রেড ডটটা তোমরা 105 এ রাখতে পারো। তবে জেনারেল ক্ষেত্রে আমি একটা কথা বলবো, জেনারেল বেশি রাখলে কি হয়, হেডশট মারতে গেলে গুলিটা এনিমির মাথার উপর দিয়ে উঠে যায়। আবার কম রাখলে বেশিরভাগ গুলি কিন্তু এনিমির বডি শট লাগে। প্রথমত তোমরা এটা 90 থেকে 100 মধ্যে রাখতে পারো, তবে আমি রেকমেন্ড করবো 85 তে রাখার জন্য। এটা মোটামুটি সকল র্যামের জন্য। আর আমি তোমাদের যেভাবে বলছি তোমরা এভাবে করতে পারলে তোমরা আগের থেকে বেশি বেশি হেডশট মারতে পারবে। সর্বশেষ একটা বোনাস টিপস দিব, সেটা হচ্ছে গাইস, তোমরা যতই সেটিং করো না কেন হেডশট মারার জন্য অবশ্যই তোমাদের ভালো মানের র্যামের ফোন হইতে হবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে তোমাদেরকে অবশ্যই একটা টার্গেট রাখতে হবে যে আমরা কখনোই এনিমির বডিতে গুলি করব না। সেক্ষেত্রে আমরা যদি মরেও যাই আমাদের টার্গেটই থাকবে এনিমির হেডের উপর। সো এইভাবে তোমরা যদি বেশি বেশি চর্চা করো তাহলে আমি মনে করি তোমরা আগের থেকে অনেক অনেক বেশি হেডশট মারতে পারবে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। তোমরা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চাও তাহলে দেখো তোমাদের স্ক্রিনের সামনে এখানে কিছু ভিডিও শো করছে, তোমরা চাইলে এখান থেকে কিন্তু দেখতে পারো।